Well, hello and welcome to our channel. This is Shinkanjan আর আজকে আমি নিয়ে এসেছি ইনস্টা 360 টিউটোরিয়াল। এবার আমি অ্যাকচুয়ালি কিছু আমার বন্ধুবান্ধব আছে আর বলতে পারো যে যারা ইনস্টা 360 ইউজ করে আর ইনস্টা 360 কিনেছে, ঠিক আছে, তো তাদেরও একটা ডিমান্ড ছিল যে এটার একটা টিউটোরিয়াল টাইপের একটা যদি করা যেতে পারে। তো আমি এগুলো ভাবিনি কোনোদিন, টিউটোরিয়াল মানে কিছু তো দিই না ওরকম, নিজেই অ্যাকচুয়ালি সব মানে করতে করতে শিখেছি। তো যতটুকু আমার নলেজ আছে বা আমি ইনস্টা 360 যেভাবে ইউজ করি সেটা আমি দেখাচ্ছি, কীভাবে কী করতে হয়, মানে কীভাবে কী সেটিংস করা যেতে পারে বা কীরকমভাবে ভিডিও ভালো আসবে আমি সবই করে দিচ্ছি। তো থাকো, ভিডিওটা শেষ অবধি দেখো, জানিও কেমন লাগলো, কমেন্ট করে একটু শেয়ার করো যদি কেউ দরকার পড়ে, ঠিক আছে। চলো ফালতু না বকে আমি চলো ক্যামেরাতে সেটিংসে স্টার্ট করি। চলো ক্যামেরাতে দেখাচ্ছি। ওয়েল, এটা হচ্ছে আমার ইনস্টা 360 X3, এই যে দেখো নাম লেখা আছে। আর এইটা হচ্ছে তার স্ক্রিনটা, এইদিকে একদিকে স্ক্রিন আছে, এখানে ইনস্টা 360 লেখা আছে। এই সাইডে বাটন আছে, হচ্ছে একটা পাওয়ার বাটন আছে, এটা কুইক ক্যাপচার বাটন আছে। এটা হচ্ছে না, এটা কুইক ক্যাপচার না, সরি ভুল বললাম, এটা হচ্ছে তোমার কি বলবো কাস্টম বাটন, যেটা সেটিংসে থাকবে, মানে কাস্টম সেটিংসের জন্য। এইটা হচ্ছে কুইক ক্যাপচার বাটন, আর এটা হচ্ছে ক্যামেরা লেন্স সুইচিং যদি তুমি 360 মোডে না থাকো। তো চলো উইদাউট এনি ফার্দার আডু আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে কুইক ক্যাপচার। দেখো কুইক ক্যাপচার নর্মাল অটোমেটিক মোডে থাকে। তো আমি যদি এইটা ডাইরেক্ট টিপি, দেখো ডাইরেক্ট অন হবে। দেখো নীল আলো জ্বলছে, আর এইবার দেখো স্টার্ট হয়ে গেল রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং। এই দেখো এটা ছেড়ে দাও, দেখাতে থাকে। এটা আমি কুইক ক্যাপচার, আমি এই যে ডানদিক বাঁদিক দেখো পুরো ঘরটা শো করছে, ঠিক আছে। আমি কীভাবে রেকর্ড করছি সেটা দেখো না, সেটা না দেখাই ভালো। আচ্ছা, এটা আমি অফ করলাম, ক্যামেরা ডাইরেক্ট অফ, স্টপ রেকর্ডিং হয়ে ক্যামেরাটা অফ হয়ে যাবে। দেখো একদম অফ হয়ে গেল, কোনো আর ডিলে থাকলো। এটা ফার্স্টে এই জন্য দেখালাম কেন, এটা হচ্ছে কুইক ক্যাপচার। যদি কেউ কোনো ঝঞ্ঝাট বা কোনো ঝামেলা ছাড়া শুধু 360 ভিডিও ক্যাপচার করতে চায় তাহলে সে এটা টিপবে। এবার আমি এটা অন করছি, নীল আলো জ্বলছে, এবার দেখো অন হবে। এই অন হয়ে গেল, আমার দেখো 32 মিনিটসের জায়গা বেঁচে আছে, ঠিক আছে। এইখানে আমার দেখাচ্ছে, এখানে হচ্ছে তোমার ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, কত ব্যাটারি বেঁচে আছে। এখানে হচ্ছে 32 মিনিটসে যে বললাম যে জায়গাটা কত, এসডি কার্ডে কত জায়গা বেঁচে আছে। দেখো ফার্স্ট যে সেটিংসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে নর্মাল সেটিংস, ঠিক আছে। তুমি এখানে যাচ্ছ, ভিডিওতে 360 মোড ভিডিও রয়েছে, তুমি দেখে নিলে, ঠিক আছে। এখান থেকে সোয়াইপ করলে ডান দিকে এটাকে অটো করে দিলে, আর ব্যাস কিচ্ছু করতে হবে না। আর WB মানে হোয়াইট ব্যালেন্স নর্মাল, তোমার EV মানে এক্সপোজার নর্মাল, স্ট্যান্ডার্ড পিকচার প্রোফাইল মানে স্ট্যান্ডার্ড পিকচার প্রোফাইল, কোনো হাই মানে ভিভিড না, খুব এক্সট্রা কালার পাঞ্চিও করবে না তোমার ভিডিওকে, আর লগের মতন সাদা ফ্যাটেও করে দেবে না। লগ জিনিসটা কি যদি কেউ না জেনে থাকে আমি একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার আসছি হচ্ছে পিকচার প্রোফাইলের সেকেন্ড জিনিসে, সেটা হচ্ছে এই যে লগ, এই দেখো সাদা করে দিল, এই যে ভিভিড একদম কালারফুল করে দিল, ঠিক আছে। লগ হচ্ছে যারা কালার গ্রেডিং করতে চায়। কালার গ্রেডিং মানে যে তুমি তোমার ভিডিওতে গাছের কালার কতটা থাকবে, কীরম থাকবে, রাস্তার কালার কতটা থাকবে, কীরম থাকবে, এটা যদি তুমি কন্ট্রোল করতে চাও তাহলে তোমার ব্যাপার, মানে তোমার স্কিন টোন, তুমি যদি নিজের ভিডিও তৈরি করো তোমার স্কিন টোন কেমন থাকবে সেটা তোমার ওপর নির্ভর করছে, ঠিক আছে। তো ওটাতে অনেক এডিটিংয়ে যারা এডিটিং করতে খুব ভালোবাসে তাদের জন্য লগ, বা আমার মতন কুড়ে লোকজনের জন্য স্ট্যান্ডার্ডই ঠিক আছে, ঠিক আছে। এবার আসছি, এটা 360 ভিডিওতেই আছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু খেয়াল রেখো, আমি কিন্তু চেঞ্জ করিনি। এবার লগ, এইটা অটো মোডে আমি লগ দেখালাম। আর এবার ভিভিড হচ্ছে পাঞ্চি, ঠিক আছে। দেখো নিচের এই মার্বেলের এইগুলো দেখো, কালোগুলো কত সুন্দর কালো দেখা যাচ্ছে, বা কালারগুলো যেগুলো আছে এখানে, যে আমার মেয়ে সিঁদুর ফেলে দিয়েছিল সেই সিঁদুরের কালারটা পুরো পরিষ্কার আসছে। এটা যদি ভিভিডে করে দিই, এটা দেখো পুরো সাদা ফ্যাটে করে দিল, ঠিক আছে। এইবার আসছি হচ্ছে ম্যানুয়ালটা কি, হ্যাঁ সরি ম্যানুয়ালটা, এই যে ম্যানুয়াল। এবার ম্যানুয়ালে কি, ম্যানুয়ালে তুমি এক্সপোজার কন্ট্রোল করতে পারবে, ISO কন্ট্রোল করতে পারবে। ISO কীরকমভাবে কন্ট্রোল করছো, তুমি এই যে ISO, এখানে দেখো ISO লেখা আছে, আমি জানি না লেখাটা দেখাতে পারছি কি না, যাই হোক ISO লেখা আছে, ওটা 1600, 1250, 800, তুমি নিচে একদম 100 অব্দি, বা এখানে অটোমেটিক করে দিতে পারো 400 ম্যাক্স, 800 ম্যাক্স, 1600 ম্যাক্স, 3200 ম্যাক্স,
মানে যদি 400 ম্যাক্স করে রাখো 100 থেকে 400-এর মধ্যে ঘোরাফেরা করতেই থাকবে। আর অটোমেটিক যদি করে রাখতে চাও অটোমেটিকও করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে 32 অবধি একদম ডাইরেক্ট ছুটবে। এখানে দেখো 50 করা আছে, কেন 50 করা আছে জানবে? এই দেখো এখানে যেহেতু এইটা ফ্রেম রেটটা 25 করা আছে বলে, আমার ফ্রেম রেট যত থাকবে আমার তার ঠিক ডবল হচ্ছে শাটার স্পিড থাকবে। এবার আমি কেন 30 ফ্রেমসে শ্যুট করি না, 30 ফ্রেমসে শ্যুট থাকবে আর দিক 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 আলোটা করছে, দেখেছো? তো আমাদের এই ইন্ডিয়াতে ওই ফ্রেম রেটটা 25 রাখতে হবে তোমাকে। 25 রাখলে তুমি এদিকে শাটার স্পিড তুমি 50 রাখলে, আর ফ্রেম রেটটা 25 রাখলে, যেহেতু শাটার স্পিড ফ্রেম রেটের থেকে ডবলে থাকে, তাই জন্য এইটুকু বোঝা গেল। এই হচ্ছে নর্মাল তোমার অটোমেটিক সেটিংসে দেখালাম। হ্যাঁ, এইটা তুমি ম্যানুয়ালে তুমি অটো আইএসও করে ম্যানুয়াল করে, এই যে আমি ভিভিড লক আমি যদি ম্যানুয়ালে লক করে রাখি, আর এই হচ্ছে আমার সাদা ফ্যাটের এবার আমি এর মধ্যে কী নেব, কী ক্যাপচার করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ক্যাপচার করলাম, ক্যামেরা আমাকে কিছু তার মধ্যে সাজেশান দিল না। আর আমি আমার মধ্যে যদি অটোমেটিকে চলে আসে স্ট্যান্ডার্ড আমি যেটা সেটিংসটা রাখি, তাহলে তার জন্য এই রকম টাইপের তার মানে কালারফুল মানে কালার দেওয়া ভিডিও আসবে, যেটা মানে ডাইরেক্ট তুমি একটু নর্মাল টুইক করে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলে। এই হলো হচ্ছে সেকেন্ড জিনিস। এইবার আসছি হচ্ছে ভিডিওর মানে কোয়ালিটি, যেটা রেজলিউশন, ঠিক আছে? 5.7K হচ্ছে হাই রেজলিউশন। এবার কীরকমভাবে হাসছে দেখো 5.7K, ভালো করে বোঝো। হ্যাঁ, এই আমি ক্যামেরা সাইড করে রাখলাম, ঠিক আছে? এই দিকে এই লেন্সটার পেছনে একটা সেন্সার আছে, এই দিকের এই লেন্সটার পেছনে আর একটা সেন্সার আছে। এই দুটো জিনিসকে স্টিচ করে তোমার 5.7K দিচ্ছে। এবার দুটো লেন্সকে কীরকম স্টিচ করছে ভালো করে বোঝো। হ্যাঁ, এইটার যে রেজলিউশনটা ওটা 2.35, এইটার যে রেজলিউশনটা 2.35 না, কত হচ্ছে 2.7, সরি হ্যাঁ, এইটার রেজলিউশন হায়েস্ট রেজলিউশন হচ্ছে 2.7, আর এটার হায়েস্ট রেজলিউশন হচ্ছে 2.7K। 2.7K আর এদিকে 2.7K এদিকে, দুটোকে এখান দিয়ে মাঝখান দিয়ে স্টিচ করে দিলে হচ্ছে 5.7K, ঠিক আছে? আর এই যে 4Kটা দেখছো, এই 4Kটা হচ্ছে তোমার এইদিকে 2K নিচ্ছে, এদিকে 2K নিচ্ছে, দিয়ে ওটাকে 4K তৈরি করছে। ভুল ধারণায় থেকো না যে এদিকে 4K দেবে এদিকে 4K দেবে, তারপর গিয়ে মানে কী বলবো ওটাকে 4K তোমাকে টোটাল রেজলিউশনে 4K দিচ্ছে। এখন যে 8Kটা দেখছো অ্যাকশন 5-এ, অ্যাকশন না কি যেন, সরি ভুল বললাম, Insta360X5-এ, তাহলে সেইটা হচ্ছে 4K নিয়ে 8K করে 30 ফ্রেমস পার সেকেন্ডে ওটা এখন দিচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ভালো করে বোঝো। হ্যাঁ, এবার আমি এই ক্যালকুলেশনটা বোঝানোর রিজন হচ্ছে, তুমি যদি শ্যুট করো তাহলে ডোন্ট গো বিয়ন্ড দিস, মানে 5.7Kতেই শ্যুট করো, ফুল ফ্রেম রেটে শ্যুট করো, কারণ পিকচার কোয়ালিটি খুব ড্রপ হয় তারপর, ঠিক আছে? এবার দেখো সিঙ্গেল লেন্সেই করবো, সাথে 4K হয়ে গেল, এটা টপ রেজলিউশনই 4K, এটা কিন্তু 5.7K তখন আর থাকছে না। আর এই যে সিঙ্গেল লেন্সের ভিডিওটা এই মানে পিকচারটা দেখছো না এতটা ওয়াইড, এইটা জেনে রাখবে এই দুটো লেন্সই ইউজ হচ্ছে। কিন্তু তোমার মনে হতে পারে যে সামনের লেন্সটা শুধু ইউজ হচ্ছে, কিন্তু না, দুটো লেন্সই ইউজ হচ্ছে, দুটো লেন্সই ইউজ করে দিয়ে ওই পিকচারটা তৈরি করে, ঠিক আছে? শুধু সামনের লেন্সটা আমাদের মনে হতে পারে যে সামনের লেন্সটা ইউজ হচ্ছে, কিন্তু এর ভেতরে যে চিপসেটটা আছে ওটা এই লেন্স থেকে কিছু কি বলবো ডেটা তুলে নেয়, ঠিক আছে? এইবার আসছি হচ্ছে, আবার ফিরে যাই, কোথায় গেল, সরি এই যে 360 ভিডিওতে আবার ফিরে যাই। এবার 360 মোডগুলো দেখো, একটা HDR মোড আছে, ঠিক আছে? তোমার হাই মানে ডাইনামিক রেঞ্জ ভিডিও যদি কেউ শ্যুট করতে চায় তাহলে এখানে আমাকে দেখাবে, কিন্তু হায়ার মডেলস এখন দেখাবে না, কারণ আমার তখন নতুন HDR এসেছিলো আমার এতে। টাইম ল্যাপস আছে, ইন্টারভেলে যদি টাইম ল্যাপস নিতে যাও তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো ইন্টারভেল কত দেবে, ফ্রেম রেট কী রাখবে। রেজলিউশন আমার 8K দেখাচ্ছে, তো আমার টপ রেজলিউশন 8K, এখন তো বোধহয় জানি না কী সিস্টেম তৈরি করেছে, কিন্তু আমার টপ রেজলিউশন 8K। এবার আসছি হচ্ছে টাইম ল্যাপসের পর টাইম শিফটের একটা ভিডিও, আমি টাইম ল্যাপসের একটা ভিডিও দিচ্ছি, আগে টাইম ল্যাপসের ভিডিওটা দেখে নাও, গোল টাইম ল্যাপসের ভিডিওটা। এবার আসছি টাইম শিফটের ভিডিওটাকে দেখে নাও, তারপর আমি বোঝাচ্ছি। দেখো, হাঁটাহাঁটি করলে
বা বাইক চালালে বা সাইকেল চালালে যদি তুমি একটু ফাস্ট মুভমেন্ট ক্যাপচার করতে চাও, মানে তোমার বেশি ডেটা দরকার নেই কিন্তু তুমি ক্যাপচার করতে চাও, তখন তুমি এই টাইম শিফট দিয়ে দিলে টাইম শিফট তোমার খুব সুন্দর করে ওটা একটা কী বলবো, এটা দেখলে তো ভিডিওটা কীরকম ওই রকম আসবে, ঠিক আছে। বুলেট টাইমে এক রকমের পাওয়া যায়, স্টিক পাওয়া যায় যেটা ভাঁজ হয়ে গিয়ে ঘোরে, তো সেটা হচ্ছে বুলেট টাইম। এবার সেটা আমি স্টিকটার ছবি দিয়ে দিচ্ছি, না দেখলে বুঝতে পারবে না। লুপ রেকর্ডিং, যদি কেউ লুপ রেকর্ড করতে চায় কন্টিনিউ ড্যাশ ক্যামের মতন 3 মিনিটের রেকর্ডিং হবে, ডিলিট হবে, আবার 3 মিনিটের রেকর্ডিং হবে, আবার ডিলিট হবে, এরকম করতে করতে লুপ রেকর্ডিং হতেই থাকবে যতক্ষণ তোমার ব্যাটারি না। স্টার ল্যাবস আমি এখন ইউজ করতে পারিনি, তো আমি বলতে পারবো না স্টার ল্যাবস কেমন, কারণ দেখতেই পাচ্ছ 18 মেগাপিক্সেলের এতে রয়েছে, টাইমার দেওয়া আছে, ছবি উঠতে থাকবে। বার্স্ট মোড আছে, এই বার্স্ট মোডে তুমি যদি টিপে রাখো, দাঁড়াও এই দেখো 9খানা ছবি উঠে গেল ঝপ 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 করে। যদি তুমি এই সাইডে আসো, এই দেখো 9খানা ছবি, ওর মধ্যেই 9টা ছবি রয়েছে। ইন্টারভেলে যদি ছবি তুলতে চাও, যদি কেউ এর ছবি তুলতে চায়, যে বিদ্যুৎ চমকাচ্ছে বা কোনো জায়গায় ধরো কোনো কনস্টেলেশনে যদি ছবি তুলতে চায়, তখন এটা দিয়ে তুলতে পারে। আর এইচডিআর ফটো আছে আর নর্মাল ফটো আছে। এবার নর্মাল ফটোর রেজলিউশনটা খেয়াল করবে, দেখো 72 মেগাপিক্সেলের রেজলিউশন আছে, ঠিক আছে। এইটা কিন্তু পুরোটা আসে, আর এইখানেও তুমি এখানে সেটিংসও করতে পারো, মানে ম্যানুয়াল সেটিংস আছে আর অটোমেটিক সেটিংস আছে। ম্যানুয়াল সেটিংসে তো ম্যানুয়াল ফটোগ্রাফি যারা করে তারা এনজয় করবে এটা ম্যানুয়াল সেটিংসটা। বাকি অটোমেটিক সেটিংসে যেটা আমার দেখানো, এটা আইএনএসপি প্লাস র, মানে নর্মাল জেপেগ আর র দিচ্ছে তোমাকে, আর এখানে পিওর শট দেবে। পিওর শট একটা বলতে পারো ওদের অ্যাপে ওটাকে জেনারেট করে দেয় পিওর শটটা, পিওর শটের কোয়ালিটি খুব হাই হয় অ্যাকচুয়ালি, তো আমি সবসময় পিওর শটেই রাখি, আর ভালো পিকচার কোয়ালিটি, কোনো নিয়ে আমার কোনো আজ অব্দি কমপ্লেন হয়নি। ইনস্টা 360 পিকচার নিয়ে কোনো কমপ্লেন হয়নি, কেন সুন্দর পিকচার কোয়ালিটি দেয়। আচ্ছা, এবার এগুলো তো হয়ে গেল, এবার আসছে হচ্ছে সিঙ্গেল লেন্সে। সিঙ্গেল লেন্স আসলে দেখো ভিডিওতে তোমার 4K হচ্ছে হাইয়েস্ট রেজলিউশন দেখালাম একটু আগে, 4Kটা হাইয়েস্ট রেজলিউশন। নিচে যদি চলে যাও তাহলে 1080p-তে 60 ফ্রেমসে শ্যুট করতে পারবে, আর নয়তো 4K। আর দু রকমই তুমি ভিডিও এখানে শ্যুট করতে পারবে যদি তুমি চাও, 16:9 থেকে 9:60, ঠিক আছে। এখানে আলট্রা ওয়াইড আর পিওভি প্লাসও আছে, যদি দেখাতে পারি তাহলে 2.7K বেশি পিওভি প্লাসে শ্যুট করতে পারবে না, এফওভি প্লাস, পিওভি প্লাস বলছি, ঠিক আছে, ফিল্ড অফ ভিউ প্লাস। আর আলট্রা ওয়াইড প্লাসে অ্যাকশন আর ম্যাক্স, এই যদি ম্যাক্সে চলে যাও দেখো কত ওয়াইড দেখাচ্ছে দেখো, ঠিক আছে, ওটাও 2.7K বেশি শ্যুট করতে পারবে না। আমি ডিফল্ট পিওভিতে যদি ফিরে আসি তাহলে 4K রেজলিউশন শ্যুট করতে পারবো। এবার আসছি মি মোডে ওই ডান্ডাটা দরকার হবে তোমার, ডান্ডাটা লাগিয়ে দিয়ে যদি এইরমভাবে তুমি ক্যামেরাটা ধরে নিয়ে এগো, এইরমভাবে ধরো দেখি, হ্যাঁ এইরমভাবে যদি এগো, তাহলে এই যে ওপরের লেন্সের দিকে 90 ডিগ্রি আর নিচের লেন্সের দিকে 90 ডিগ্রি সব ক্যাপচার করে তোমাকে একটা নিজের একটা ভিডিও দেখাবে, মানে তুমি যে কথা বলছো, মানে মেনলি এটা ভ্লগিংয়ের জন্য খুব কাজে লাগে। এখানেও লুপ রেকর্ডিং আছে, তুমি লুপ রেকর্ডিং এটাতেও করতে পারবে। বাকি ফটো মোড আছে, তুমি নর্মাল ফটো তুলতে পারবে এটা দিয়ে, যেটা 36 মেগাপিক্সেল আছে, 72.5, আর ভিডিও তো আছেই 4K, ঠিক আছে। দেখো মেন গল্প এইগুলোতে না, মেন গল্প হচ্ছে এর অ্যাপটা হচ্ছে খুব হাই কোয়ালিটির অ্যাপ, আর খুব সেটিংস অনেক রকম অনেক কিছু করা যায় এই অ্যাপের মাধ্যমে, ফোনের অ্যাপের কথা বলছি। আর যেটা ইনস্টা360 স্টুডিও সেটাতেও অনেক কিছু করা যায়, আমি দেখাচ্ছি স্টুডিওটাও আমি দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এইটাতে দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে স্টুডিওটা দেখাচ্ছি। যদি কিছু জানতে হয়, কি যদি প্রশ্ন থাকে তাহলে সেটা জিজ্ঞেস করো। সরি আমি এগুলো তো বলতেই ভুলে গেছি। আচ্ছা, 2-4টে এখানে সেটিংস দেখে দিয়েছি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা প্রথমে অডিও সেটিংসটা দেখে নাও। অডিও সেটিংসটা হচ্ছে দেখো ডাইরেকশন ফোকাস আছে, উইন নয়েজ রিডাকশন আছে, স্টিরিও আছে। ডাইরেকশন ফোকাস তুমি যদি এই ক্যামেরা দিয়ে ক্যাপচার করো তাহলে এই দিককার, মানে তুমি যদি এই ক্যামেরায় কথা বলছো, তুমি যখন এটা অ্যাপে ফেলবে তাহলে এই যে এই দিকে যেহেতু তুমি কথা বলছো, এই দিকে ডাইরেকশানে যখন তুমি ক্যামেরাটাকে ঘোরাবে, ফ্রেম করবে, তখন তোমার ভয়েসটা এখান থেকে খুব ক্লিয়ারলি নেবে, ঠিক আছে, এই ক্যামেরাটাতে। আর যদি এই ক্যামেরাটাতে কথা বলো বা সামনে যদি কারোর ইন্টারভিউ নাও এরকমভাবে সামনের দিকে থাকে, তার ভয়েসটা যখন তার দিকে যখন ক্যামেরাটা ঘোরাবে, ফ্রেম করবে, ফ্রেম লেটার বলে না, ওই ফ্রেম লেটার, মানে যখন ফ্রেম করবে ওর দিকে, তখন ওর ভয়েসটা খুব সুন্দর নেবে।
বাকি উইন্ড রিডাকশান আমি যেহেতু বাইকে থাকি তো আমার ওইটা লাগানো থাকে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এই মানে ব্লুটুথ ইয়ারফোন, মানে ব্লুটুথ হেডফোন, যে কোনো রকম ব্লুটুথ হেডফোন তুমি কানেক্ট করতে পারবে, যে কোনো রকম। আমি কোনো পার্টিকুলার ব্লুটুথ হেডফোন নেই যেটা তুমি কানেক্ট করতে পারবে না। করো কানেক্ট, আরামসে ভয়েস রেকর্ড করো, কোনো তোমার ওই এক্সটার্নাল মাইকের অ্যাডাপ্টার কিছু লাগবে না, ঠিক আছে। আর যেরকম এইটা আছে, এটা হচ্ছে প্রি রেকর্ডিং, ঠিক আছে। তো প্রি রেকর্ডিংটা কী জিনিস, 30 সেকেন্ড না 15 সেকেন্ড, তুমি এই বাটনটা টাইপটা ক্লিক করার আগে কত সেকেন্ড আগে থেকে তোমার রেকর্ডিংটা স্টার্ট হচ্ছে, ক্যামেরা অন থাকলে তোমার প্রি রেকর্ডিং হবে, ঠিক আছে। আর এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। এবার আসছি একটা মেন খুব বড় টপিকে, সেটা হচ্ছে লেন্স গার্ড। এবার দেখো, আমি একটা পরিষ্কার কথা বলছি, লেন্স গার্ড যদি তুমি ইউজ করো তাহলে তোমার ভিডিও কোয়ালিটি পড়বেই, 100% জেনে রাখো, তোমার বাঁচাতে পারবে না কেউ ওটা থেকে। এখানে লেন্স গার্ড যদি ইউজ করো তাহলে এইগুলোর মধ্যে একটা সিলেক্ট করে দেবে। আমি যেহেতু লেন্স গার্ড ইউজ করিনি কোনো দিন, তাই আমার দরকার পড়ে না। আর যদি আন্ডার ওয়াটার যাও, আন্ডার ওয়াটার মানে সুইমিং পুলের নিচে, তাহলে এই জিনিসটা ইউজ করে নিও, কারণ এটা দরকার পড়বে। এটা একটু দামি জিনিস, ডাইভ কেস বলে এটাকে, এটা একটু দামি আর এটা কিনতে খরচা আছে। দেখো মেনলি Insta360 অনেকটা অ্যাপেলের প্রোডাক্টের মতন, ওর পার্টস কিনতে তোমার এত টাকা বেরোবে, তাই তুমি একটা টাইমে গিয়ে ফেড আপ হতে পারো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, Insta360 যদি তুমি আন্ডার ওয়াটার সত্যি ডাইভ কেস ইউজ করো, ওই যে ইমার্সিভ তুমি ফিল্ড অফ ভিউ বা তুমি যেটা দেখতে পাবে Insta360-র মাধ্যমে, সেটা তোমাকে অন্য ক্যামেরা দেবে না। বাকি সেটিংসে তুমি এখন ছেড়ে দাও, এগুলোর সেটিংসের মানে হয় না। আমি অ্যাপটা যখন দেখাবো তখন আমি সেটিংসগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করছি আমি যতটা করা যেতে পারে। আর বাকি কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। এখানে তুমি ইন্ডিকেটার লাইট অন অফ করতে পারো, যে এই যে লাইটটা জ্বলছে, দেখো আমি এটা ক্লিক করলাম অফ হয়ে গেল, দাঁড়াও, এই দেখো অফ হয়ে গেল, আবার এটা ক্লিক করলাম অন হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এনিওয়েজ চলো, ভিডিওটা এই অবধি রইল। আচ্ছা, কেমন লাগলো ভিডিওটা জানিও। আর আমি Insta360 স্টুডিওর ভিডিওটা আলাদা করে দিয়ে দিচ্ছি, দাঁড়া, মানে Insta360 স্টুডিও ভিডিওটা আলাদা করে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি 19-20 মিনিটের ভিডিও হয়ে গেছে, তাই জন্য আমি আর দিচ্ছি না, তোমরা অত সময় দিয়ে দিতে পারবে না। Insta360 স্টুডিও ভিডিও আর অ্যাপটাও আমি দিয়ে দেবো, একটা সাইড বাই সাইড, ওটাও দেখিয়ে দেবো, কোনো টেনশন নিও না। চলো, টাটা।